আসসালামু আলাইকুম। তো বর্তমানে যেই পরিস্থিতি আসলে বলবো না কেমন আছেন সবাই। কারণ হচ্ছে আমরা ভালো নেই। আমরা ভালো নেই। বর্তমানে আমরা যেই পরিস্থিতিতে আছি, একটাবার চিন্তা করে দেখেন যে আমরা আসলে আমরা তো এখন বর্তমানে রাজাকার। কারণ হচ্ছে গিয়ে আমাদের অধিকার আদায় করতে গিয়ে এখন আমরা রাজাকার হয়ে গেছি। দেশটা হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধাদের নাতিপন্থীদের। একটাবার কি চিন্তা করে দেখছেন? আমরা আমাদের অধিকার আদায় করতে গিয়ে আমাদেরকে রাজাকার বলা হয়। হলে আমরা কোথায় আছি? আমাদের তো কোনো নেতা নাই, আমাদের তো কোনো দেশ নাই, আমাদের তো কোনো নেত্রী নাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে যে আমরা রাজাকার। তাহলে আমাদের তো কেউ নাই, আমাদের তো দেশ নাই, আমাদের নেত্রী নাই, আমাদের প্রধানমন্ত্রী নাই। আমরা আসলে কি একটাবার চিন্তা করলে বুঝতে পারবে। একটা দেশের প্রধানমন্ত্রী, একটা নেত্রী কেমন এমন হয়? এই যে আমাদের প্রিয় নেত্রী বললেন যে রাজাকারের সন্তানেরা কুটা নিয়ে আন্দোলন করতেছে, এইটা ওইটা। রাজাকারের সন্তানেরা, আমরা রাজাকার হয়ে গেছি এখন। আমি এই কথাগুলো বলার পর আপনি কি করবেন? আমাকে মেরে ফেলবেন, গুম করে ফেলবেন, গুলি করবেন, করে ফেলুন, সমস্যা নাই, করতে পারেন। এই ধরনের বেঁচে থাকার থেকে মরে যাওয়া বেটার। আপনাদের কাছে কি চাইছিল? এই যে আমার ভাইদের, আমার বোনেদের রক্ত ঝরতেছে, তারা কি চাইতেছিল? আপনাদেরকে কি বলেছিল? আপনাদেরকে তো বলে নাই যে মুক্তিযোদ্ধাদেরকে তাদের ভাতা দিয়েন না, মুক্তিযোদ্ধাদেরকে তাদের সুবিধা থেকে বঞ্চিত করেন, এইটা বলে নাই। ফার্স্ট বলছিল যে চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা নয়, মেধাকে আপনি গুরুত্ব দিন। কেউ তো বলে নাই যে মুক্তিযোদ্ধাদেরকে তাদের প্রাপ্য সম্মান, প্রাপ্য ভাতা, এইটা হ্যান এইগুলা দেন। এইগুলার বিরুদ্ধে তো কেউ আন্দোলন করতে নামে নাই। একটা দেশের প্রধানমন্ত্রী এই সামান্য জিনিসটা বুঝে না। একজন প্রধানমন্ত্রী কিভাবে একটা দলের হয়ে কথা বলে? আর সারা দেশের জনগণ আমরা কার? যেই প্রধানমন্ত্রী জনগণকে, সকল জনগণকে আপন মনে করে না, সে কেমন প্রধানমন্ত্রী? মুক্তিযোদ্ধার সন্তানেরা, মুক্তিযোদ্ধারা আপনার, তাহলে আমরা কাদের? হ্যাঁ, আমরা কাদের? একটা প্রধানমন্ত্রী কেমনে একতরফা কথা বলতে পারে? আমরা তো মুক্তিযোদ্ধাদেরকে তাদের সুবিধা থেকে বঞ্চিত করার জন্য আন্দোলন করতেছিল না আমার ভাই বোনেরা। একটা বারও বলে নাই, শুধু বলছিল যে চাকরির ক্ষেত্রে মেধাবীকে গুরুত্ব দেওয়া হোক, মুক্তিযোদ্ধা কোটাকে নয়। আজকে দেখলাম যে আমাদের নেত্রী উনি একটা ভিডিওতে আইসা, লাইভে আইসা এমন ভাবে বিষয়গুলো, এই যে আমার ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের বিষয়গুলো এমন ভাবে ব্যাখ্যা করতেছেন, মনে হইতেছে উনি নিউজ পড়ে শোনাচ্ছেন আমাদেরকে, নিউজ পড়ে শোনাচ্ছেন উনি। আর বলতেছেন যে তীব্র নিন্দা জানাচ্ছেন, হ্যান তেন, এইটা ওইটা। তীব্র নিন্দা আপনি কার প্রতি জানাচ্ছেন? হ্যাঁ, কার প্রতি জানাচ্ছেন? কারা গুলি করতেছে আমার ভাই বোনদেরকে? কারা শহীদ করতেছে? কারা মারতেছে? আপনি কার প্রতি নিন্দা জানাচ্ছেন? আপনার পুলিশ, আপনার প্রশাসন মারতেছে, আপনি কার প্রতি নিন্দা জানাচ্ছেন? হ্যাঁ, অভিনয় করেন আপনি। হ্যাঁ, আপনাকে তো দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল না, আপনি তো অভিনেত্রী হওয়া উচিত ছিল। আপনার মতো অভিনেত্রী দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না। আপনার এখনো সময় আছে, আপনি এখনো সুস্থ মস্তিষ্কে ফিরে আসেন। আপনি জনগণকে, সবাইকে এক চোখে দেখেন। আপনি মুক্তিযোদ্ধার সন্তানদের হয়ে লড়ে যাবেন, আর বাকি দেশের জনগণ কাদের? আপনার না এরা? আমরা আপনার না? আমরা কাদের? তাহলে কি দরকার ছিল আমাদের এই স্বাধীনতার? আমরা যদি 1971 সালে কি দরকার ছিল এই রক্তক্ষয়ী স্বাধীনতা? আমাদের আমাদের এই যে 30 লক্ষ প্রাণের বিনিময়ে যে স্বাধীনতাটা এসেছিল, কি দরকার ছিল? আমরা তো আজকে মুক্ত না, আমরা তো আজকে স্বাধীন না, আমরা আজকে স্বাধীন হয়েও পরাধীন। আমরা তো এর চাইতে ভালো থাকতাম, পাকিস্তানিদের সাথে যেইভাবে ছিলাম ওইভাবে যদি থাকতাম তাহলেও আমরা আরো বেশি স্বাধীন থাকতাম। আজকে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়েও স্বাধীন না, আজকে আমরা পরাধীন। আজকে আপনি আমাদেরকে আইসা আপনার প্রশাসন দিয়ে গুলি করতেছেন ছাত্রদের উপরে, আবার আপনি আইসা তীব্র নিন্দা জানাচ্ছেন, তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। আপনার ছাত্রলীগ দিয়ে আপনি ছাত্রদের উপর সংঘর্ষ করাচ্ছেন, আবার বলতেছেন সন্ত্রাসীরা এগুলা করতেছে, হেন তেন। মানুষ কি এগুলা বুঝে না? মানুষকে বোকা পেয়েছেন? বাংলাদেশের জনগণের পেট এখন দেয়ালে ঠেকে গেছে, বুঝছেন? মানুষের চোখ খুলে গেছে। এগুলা বুঝালে আর হবে না, এগুলা বুঝে লাভ নাই। আপনি হয় সুস্থ মস্তিষ্কে আমাদেরকে আমাদের অধিকার ফিরিয়ে দিন, না হলে হবে না। বাংলাদেশের জনগণ এখন সচেতন হয়ে গিয়েছে, এখন আর এইগুলা চলবে না। আপনি এসা সমবেদনা জানাচ্ছেন, এইটা ওইটা। কেমন নিচু মনের মানুষ হলে আপনি, একটা মানুষ এইরকম করতে পারে? একটা দেশের প্রধানমন্ত্রী এরকম করতে পারে? তার প্রশাসন, তার পুলিশ, তার ছাত্রলীগ সংঘর্ষ করতেছে, প্রকাশ্যে করতেছে এইগুলা। আবার উনি আইসা বলতেছেন এইগুলা সন্ত্রাসীদের কার্যক্রম, এগুলা প্রত্যাশী না। প্রত্যাশী যদি না হন তাহলে আপনি পারমিশন দিয়ে রাখছেন কেন? কেন পুলিশ গুলি করে? কোন অধিকারে গুলি করে? কার পারমিশনে গুলি করতেছে? ছাত্রদের উপর কার পারমিশন নিয়ে গুলি করতেছে? কে তো সাহস দিতেছে পুলিশকে?
আপনার প্রশাসন দিয়ে আপনি গুলি করাইতেছেন, আবার বলতেছেন এইগুলার আপনি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন। বাংলাদেশের মানুষেরা, বাংলাদেশের ছেলেরা, বাংলাদেশের মেয়েরা সবাইকে আমি বলতেছি, ভাই শুনেন, আমি একজন ক্ষুদ্র মানুষ হয়ে বলতেছি, ছাত্রদেরকে একা ছেড়ে দেয়া যাবে না। চলুন আমরা যেইখানে যাওয়ার হয়ে যাব, আমরা সবাই এক হয়ে মাঠে নামি, এক হয়ে নামি। তারা যদি আমাদেরকে 100 জনকে মারতে পারে, আমরা তাদের 10 জনকে মারবো। আর এখন আর হাত পা গুছিয়ে বসে থাকার সময় নাই। এইরকম হলে আমরা বেঁচে থেকেও মরে যাব। বেঁচে থেকে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে, হাতে চুরি পরে বসে থাকার চেয়ে প্রতিবাদ করে, লড়ে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে মরে যাওয়াও ভালো। আমাদেরকে রাজপথে নামতে হবে, আমাদেরকে রাজপথে নামতে হবে, আমাদের অধিকার ছিনিয়ে আনতে হবে, আমাদের ভবিষ্যৎকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের ভবিষ্যৎ আমাদের হাতে, আমরা ফিরিয়ে আনতে হবে। আমাদের দেশকে অন্ধকারের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। রাজপথে নেমে আমাদের অধিকার, আমাদের দেশ, আমাদের দেশের ছাত্র সমাজ সবকিছু আমাদেরকে রক্ষা করতে হবে। এইগুলোর দায়িত্ব আমাদের। আমাদের দেশ বিক্রি হয়ে যাচ্ছে, আমাদের দেশ বিক্রি হয়ে যাচ্ছে। আমাদের দেশ আমাদের নাই, আমাদের কোনো নেত্রী নাই। আমাদের স্বাধীন দেশ আর স্বাধীন নাই, আমরা পরাধীন। আমরা স্বাধীন হয়েও পরাধীন। শুধু যে ঢাকাতে সমাবেশ হচ্ছে এরকম কিন্তু উচিত না। আমাদের উচিত পুরোটা দেশের থেকে নিয়ে, এখন আমাদের ছাত্র শুধু বিশ্ববিদ্যালয়ের বাইবুন পর্যন্ত সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদেরকে এখন আমাদের কলেজ, হাই স্কুল পর্যন্ত এইগুলো আমাদেরকে এখন কার্যক্রম করতে হবে। আমাদের দেশকে অন্ধকারের হাত থেকে বাঁচাতে হলে, আমাদেরকে বাঁচাতে হলে, আমাদেরকে নিজেদেরকে বাঁচতে হলে, আমাদের দেশকে বাঁচাতে হলে বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কানায় চিপায় চাপায় আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। আর ঘরে বসে থাকার সময় নাই। আপনারা জেগে উঠুন, আমাদেরকে জেগে উঠতে হবে, আমাদেরকে বুঝতে হবে। প্লিজ প্লিজ সবাইকে জেগে উঠতে হবে।